ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, তোমরা যারা বিভিন্ন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে পোস্ট অফিসে নিয়োগ সংক্রান্ত তথ্য কিছু দিয়েছিলাম এবং সেটারই ডিটেলস আজকে আলোচনা করব। অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। কদিন একটু ব্যস্ত থাকার জন্য ভিডিও বানাতে একটু দেরি হয়ে গেল। তো ফর্ম ফিল আপ এখনও চলছে, এখনও 12 থেকে 15 দিন বাকি রয়েছে, ফর্ম ফিল আপ চলবে। তো কী কী যোগ্যতা লাগছে সেই সব ডিটেলসে বলবো। এখানে লেখা আছে দেখো, শুধুমাত্র মাধ্যমিক যোগ্যতাতে, কোনো পরীক্ষা ছাড়াই, সেগুলো বিস্তারিত আসছি। বেতন কেমন হবে, শূন্যপদ কত রয়েছে, জিডিএস মানে গ্রামীণ ডাকসেবক, অর্থাৎ গ্রামে যে পোস্টমাস্টার, পিয়ন এগুলো নিয়োগ হয়, সেগুলো নিয়ে এই ভিডিও। দেখে নাও, শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। এবং যাদের মাধ্যমিক রয়েছে, মোটামুটি ভালো মার্কস রয়েছে, সেই হিসাবে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদের নিয়ারেস্ট কোথায় কত সিট ফাঁকা রয়েছে সেগুলো লিস্ট কোথায় পাবে, যে কোন পোস্ট অফিসে কতগুলো ফাঁকা, সেটাও আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি। এবং ফর্ম ফিল আপ কীভাবে করবে, কোথায় গিয়ে করবে, সেগুলোর ডিটেলসে আসছি। প্রথমেই তোমাদের গুগলে যেতে হবে, জাস্ট গুগলে সার্চ করবে, সেখান থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলে প্রত্যেকে বুঝতে পারবে। জাস্ট গুগলটা খুলবে ফোনে, সেখান থেকে জাস্ট জিডিএস বলে লেখো, ইন্ডিয়ান পোস্টে থাকবে, জিডিএস অনলাইন থাকবে, এখানেও আছে জিডিএস। তো এখানে দেখবে ডিটেলস চলে আসবে তোমাদের ফর্ম ফিল আপের। দেখো এখানে আছে, এখানে এই যে প্রথম লেখাটা উঠছে দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাবে জানুয়ারি 2025 স্টার্ট হচ্ছে। দেখো অলরেডি কিন্তু স্টার্ট হয়ে গেছে 10 তারিখ ফেব্রুয়ারির, এবং মার্চের 3 তারিখ পর্যন্ত চলবে। এখনও বাকি রয়েছে যদিও ফর্ম ফিল আপ, ঠিক আছে। এবার দেখো এখানে তোমাদের সিটেরও কোথায় কত সিট রয়েছে ডিটেলস জানতে পারো। ধরো ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গের কথা যদি বলি, অল ওভার ইন্ডিয়া এটা নিয়োগ হবে, কারণ পোস্ট অফিস সেন্ট্রাল চাকরি, সেন্ট্রালের চাকরি। তো কোনো একটা এখানে ডিস্ট্রিক্ট ধরে নিচ্ছি, সাপোজ মিদনাপুর। এখান থেকে ডিটেলসগুলো তোমরা পাবে। আচ্ছা, ডিটেলসটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ভিউ পোস্ট করলে হবে, ডিভিশন এখান থেকে চুজ করা যাবে। মিদনাপুর চুজ করলাম, ভিউ পোস্ট। এখানে গিয়ে তোমরা কোথায় কত পোস্ট আছে, ধরো মিদনাপুর ডিভিশনের, যে ধরো একটা যে কোনো ধরছি, 5 নম্বর দেখো মেদিনীপুর ডিভিশনে বাঁকা বিও, এখানে জিডিএস বিপিএম ব্রাঞ্চ পোস্টমাস্টার, আর ইউআর মানে জেনারেল ক্যাটাগরি, বেঙ্গলি মিডিয়ামের। এখানে অ্যাড্রেসও দেওয়া রয়েছে। এইভাবে কিন্তু তোমরা নিজেরা সার্চ করে নিতে পারো কোথায় কত সিট ফাঁকা রয়েছে, ঠিক আছে। এবার ডিটেলস নোটিফিকেশানটাতে আসছি। এই যে নোটিফিকেশানটা রয়েছে, ডিটেলস নোটিফিকেশান। তো ফর্ম ফিল আপ যেটা অলরেডি আমি বলে দিয়েছি, 10 তারিখে শুরু হয়েছে, ফেব্রুয়ারির এই কয়েকদিন আগেই শুরু হয়েছে, চলবে মার্চের 3 তারিখ পর্যন্ত। তার মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ করে নাও তোমরা। 1-2 দিনের মধ্যে, যারা আজকে ভিডিও দেখছো, 1-2 দিনের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিও এবং তোমাদের বন্ধুদের একটু ভিডিওটা শেয়ার করে দিও। এই ধরনের চাকরির পরীক্ষার সমস্ত ভিডিও কিন্তু এই চ্যানেলে তোমরা পাবে। তারপরে দেখো এখানে যে পোস্টগুলোতে নিয়োগ হবে, একটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম বলা হয় এটাকে, পোস্টমাস্টার যেটা। তারপরে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার রয়েছে। তারপরে ডাক সেবক, যে ডাকগুলো নিয়ে যায় আর যে অফিসে কাজ করে, সেটা হচ্ছে পোস্টমাস্টার। এবারে প্রত্যেকের স্যালারি স্ট্রাকচার এখানে দেখতে পাবে। বিপিএমের স্যালারি স্ট্রাকচার একটু বেশি হবে, 12,000 থেকে 29,380, এবং এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার বা ডাক সেবক, তার বেতন দেখতে পাচ্ছ 10 থেকে 24। এবার এখানে ক্রাইটেরিয়াগুলো রয়েছে, এজ লিমিট মিনিমাম 18 হতে হবে, ম্যাক্সিমাম 40-এর মধ্যে হতে হবে। এবারে রিল্যাক্সেশন যেমন থাকে SC ST OBC, তাদের রিল্যাক্সেশনের ছক এটা দেওয়া রয়েছে। তারপরে দেখো এখানে আদার কোয়ালিফিকেশান, নলেজ অফ কম্পিউটার নলেজ থাকতে বলা হচ্ছে। সেকেন্ডলি নলেজ অফ সাইকেল করতে যেন পারে। অ্যাডেকুয়েট মিনস অফ লিভলিহুড, অর্থাৎ যে শুধুমাত্র পোস্ট অফিসের চাকরির ওপর নির্ভর না করে প্যারালালি তার কোনো কাজ রয়েছে, হয়তো কি চাষের কাজ করে, গ্রামে নিজের জমি আছে, বা কেউ ব্যবসা করে প্যারালাল একটা চালায়। কারণ এখানে ডিউটি তো খুব বেশি হয় না, 3-4 ঘন্টার হয়তো হয়। অন্য যেন একটা কিছু থাকে পেশাদার, শুধু এটার ওপর নির্ভর করলে একটু চাপ হয়, কারণ বেতনটা কম, সেই জন্য এটা বলা থাকে। হাউ টু অ্যাপ্লাই, দেখো এখানে তোমরা জাস্ট কীভাবে অ্যাপ্লাই করবে, এখানে দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পোস্ট জিডিএস অনলাইন .gov.in, গুগলে যেয়ে এটা সার্চ করতে পারো, বা আমি যেমন জিডিএস অনলাইন দেখেছিলাম, ওখান থেকে যেয়েও তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
দেখো প্রসেসটা কি বলো তো, তোমাকে প্রথমে ফর্মটা ফিল আপ করে দিতে হবে, তার মধ্যে তোমাকে 5টা চুজ করতে হবে, দেখে দেখে কোথায় ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি লিস্টটা বার করে, যেমন দেখিয়েছিলাম ভ্যাকেন্সি, সেই ভ্যাকেন্সি লিস্ট বার করে কোন 5টা জায়গায় অ্যাপ্লাই করতে পারছো সেই 5টা জায়গায় অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তারপরে ওটা প্রিন্ট করে রেখে দিতে হবে। এবার যখন রিক্রুটমেন্ট হবে, তোমার কোনো জায়গায় যদি হয় সেই লিস্টে তোমার নাম আসবে, তোমাকে ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশনের জন্য যেতে হবে। কোনো পরীক্ষা ইন্টারভিউ কিচ্ছু নেই। ডকুমেন্টস যেগুলো লাগবে, মার্কশিট লাগবে, মাধ্যমিকের আইডেন্টিটি প্রুফ একটা লাগবে, আধার কার্ড নিয়ে যেতে পারো, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, পিডব্লিউডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট যদি থাকে, ডেট অফ বার্থের প্রুফ থাকে যদি বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট। ঠিক আছে, এগুলো মোটামুটি তোমাকে নিয়ে যেতে হবে। এবার দেখো কাকে কত ফিস পেমেন্ট করতে হবে। ফিস পেমেন্ট 100 টাকা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তারপরে দেখো পেমেন্ট অফ ফিজ ইজ এক্সেমটেড ফর দ্য অল ফিমেল ক্যান্ডিডেট, মেয়েদের কোনো লাগছে না, এসসি এসটি ক্যান্ডিডেটদের লাগছে না, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি কেউ থাকে তাদেরও লাগছে না। বাকিদের অর্থাৎ জেনারেল, ওবিসি এদেরই শুধুমাত্র 100 টাকা করে ফর্ম ফিল আপ ফিস লাগছে। ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো হচ্ছে রিসেন্ট ফটোগ্রাফ, সিগনেচার। এগুলো অন্যান্য চাকরির পরীক্ষার ক্ষেত্রেও হয়, তোমরা জানো। ফর্ম ফিল আপ যখন করবে অনলাইনে তখন এগুলো অ্যাপ্লাই করতে হবে, মানে এগুলো এখানে আপলোড করতে হবে, অ্যাপ্লাই করতে হবে নয়। আচ্ছা, এইগুলো লিস্ট কোন ল্যাঙ্গুয়েজে রয়েছে, আর কিছু নেই আশা করছি, হ্যাঁ আর কিছু নেই। দেখো মোটামুটি সবটাই বলে দিলাম। একটু ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আরও যদি কিছু জানার থাকে এই বিষয়ে, রিক্রুটমেন্ট বিষয়ে, তোমরা অবশ্যই মেসেজ করতে পারো, আমাকে কমেন্ট করতে পারো। চলো এখানে রাখলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।